হ্যালো, ওয়েলকাম টু আমাদের চ্যানেল টিকুজ ওয়ার্ল্ড। তো আজকে আমরা চলে এসেছি আর নতুন গজল শুনবো, আর আজকে মাকে নিয়ে এসেছি একসাথেই। তো আজকে আমরা শুনবো হচ্ছে বৃদ্ধাশ্রম গজলটি। তো চলো শোনা যাক এই বৃদ্ধাশ্রম গজলটি। হ্যাঁ চলো চলো দেখা যাক বৃদ্ধাশ্রম গজল। এটা তো নচিকেতার না, অন্য লোকের। আমি নচিকেতার গলায় যেটা সেটা শুনেছি। বৃদ্ধাশ্রম গান তো নচিকেতার, এটা গজল। বৃদ্ধাশ্রমে আছি আমি, বৃদ্ধাশ্রমে আছি, বৃদ্ধাশ্রমে আছি আমি, বৃদ্ধাশ্রমে আছি। চোখে দুঃখের জল আমার, মুখে মিছে হাসি, চোখে দুঃখের জল আমার, মুখে মিছে হাসি। বৃদ্ধাশ্রমে আছি আমি, বৃদ্ধাশ্রমে আছি, বৃদ্ধাশ্রমে আছি আমি, বৃদ্ধাশ্রমে আছি। ছোট ছিল খোকা যখন বলতো আমায় মা, আমায় ছেড়ে মা গো তুমি দূরে যেও না। ছোট ছিল খোকা যখন বলতো আমায় মা, আমায় ছেড়ে মা গো তুমি দূরে যেও না। সেই খোকা আজ অনেক বড়, সেই খোকা আজ অনেক বড়, সাথে আছে অনেক তারা, আমায় নিয়ে খেলছে এখন শুধুই কানামাছি। বৃদ্ধাশ্রমে আছি, বৃদ্ধাশ্রমে আছি আমি, বৃদ্ধাশ্রমে আছি, বৃদ্ধাশ্রমে আছি আমি, বৃদ্ধাশ্রমে আছি। চোখে দুঃখের জল আমার, মুখে মিছে হাসি, চোখে দুঃখের জল আমার, মুখে মিছে হাসি। বৃদ্ধাশ্রমে আছি আমি, বৃদ্ধাশ্রমে আছি, বৃদ্ধাশ্রমে আছি আমি, বৃদ্ধাশ্রমে আছি। খোকার এখন আছে অফিসে, ডাকে সবাই স্যার, বড় বড় বাড়ি গাড়ি হয়েছে সংসার। খোকার এখন আছে অফিসে, ডাকে সবাই স্যার, বড় বড় বাড়ি গাড়ি হয়েছে সংসার। আমি এখন খোকার বোঝা, আমি এখন খোকার বোঝা, তাই তো দিল এমন সাজা, বৃদ্ধাশ্রমে রেখে আমায় দিল খোকা ফাঁকি। বৃদ্ধাশ্রমে আছি, বৃদ্ধাশ্রমে আছি আমি, বৃদ্ধাশ্রমে আছি, বৃদ্ধাশ্রমে আছি আমি, বৃদ্ধাশ্রমে আছি। হতে পারিস পাষাণের তুই, আমি যে তা না, তুই যে আমার নার ছেঁড়া ধন, আমি তো তোর মা। হতে পারিস পাষাণের তুই, আমি যে তা না, তুই যে আমার নার ছেঁড়া ধন, আমি যে তোর মা। থাকিস ভালো আমায় ছাড়া, থাকিস ভালো আমায় ছাড়া, আমি যখন যাব মারা, পারবে না আর আমায় নিয়ে খেলতে কানামাছি। বৃদ্ধাশ্রমে আছি, বৃদ্ধাশ্রমে আছি আমি, বৃদ্ধাশ্রমে আছি, বৃদ্ধাশ্রমে আছি আমি, বৃদ্ধাশ্রমে আছি। চোখে দুঃখের জল আমার, মুখে মিছে হাসি, চোখে দুঃখের জল আমার, মুখে মিছে হাসি। বৃদ্ধাশ্রমে আছি আমি, বৃদ্ধাশ্রমে আছি, বৃদ্ধাশ্রমে আছি আমি, বৃদ্ধাশ্রমে আছি। খুব সুন্দর একটা গজল শুনলাম, বৃদ্ধাশ্রম। তো খুবই ইমোশনাল গজলটা, খুবই একটা কষ্টের, একটা মায়ের কষ্টের, শেষ জীবনে সে বৃদ্ধাশ্রমে সময়টা কাটাচ্ছে। অ্যান্ড ছেলের কথা মনে পড়ে, ছেলে অনেক সাকসেসফুল কিন্তু তাও মাকে সাথে রাখেনি। তো তোমার কেমন লাগলো মা, বলো? আমার চোখের জল এরকম যেমন না কোনো মাকে বৃদ্ধাশ্রমে রইতে হয়, যাদের সন্তান আছে, যাদের কেউ কোথাও না, তারা বৃদ্ধাশ্রমে ঠিক আছে, এইটাই আমার বলা। চোখে জল চলে এসছে তোমার দিকে।
তো সত্যি এটাই যে আর শেষ জীবনে সবাই চায় অ্যাকচুয়ালি সবার সাথে সময়টা কাটাতে। শেষ জীবনে কেউ চায় না যে একা একা কোনো একটা অচেনা জায়গায় সময় কাটাতে। তো কোনোদিনও এই জিনিসটা ঠিক নয়। তুমি কি বলবে? এই গজলটা দেখে আমার খুব মন খারাপ হয়ে গেল। মা বৃদ্ধাশ্রমে, যে মা জন্ম দিয়েছে, যে মা মানে এত কষ্ট করে ছেলেকে লালন পালন করেছে, তারপর যখন ছেলে সাকসেসফুল হয়েছে তখন সেই মাই তার কাছে পর হয়ে গেছে। মানে যতই সাকসেসফুল হোক না কেন, সেই বাড়িতে সমস্ত কিছু জিনিসপত্র আছে, হয়তো অনেক কিছু উন্নত হয়েছে, অনেক বড় অফিসে চাকরি করছে, কিন্তু সেই বাড়িতে মায়েরই জায়গা হয়নি। এটা একদমই এরকম করা উচিত নয়। কারণ তাদেরও মন যায় যে মায়েরও মন যায় যে সন্তানের সাথে টাইম কাটাতে, শেষ জীবনটা সবার সাথে হাসি খুশিভাবে কাটাতে, সন্তানের সাথে ভালোভাবে সবার সাথে একসাথে মিলেমিশে থাকতে। সেই মাকে যখন এরকম বৃদ্ধাশ্রমে পাঠানো হয়, তারপরে সন্তান যতই সাকসেসফুল হোক না কেন, সেটা মানে সেটা একদম এরকম করা উচিত নয়। এটা দেখে আমার প্রচুর খারাপ লাগলো। আর মা যখন ওই যে সবাই যখন ছেলেরা যখন বৃদ্ধাশ্রমে মাকে এমনি দেখতে আসছে, কিন্তু সেই দেখাটা মানে আমার কেমন একটা এই গজলটা দেখে লাগছে যে মা এত বড় করেছে, এত কষ্ট করে, সেই মায়ের বাড়িতে জায়গা হয়নি। সে কোনো দিনও দেবতার আশীর্বাদ পাবে না, যতই সে সাকসেসফুল হোক, কিন্তু সে কোনো দিনই সাকসেসফুল নয়। মাদেরকে সবসময় শ্রদ্ধা করা উচিত, তাদেরকে সম্মান করা উচিত, তাদের সাথে ভালোভাবে কাটানো উচিত। আর আমি চাইবো যে সবাই যেমন মা বাবার সাথে হাসি খুশিভাবে থাকে, তাদেরকে সময় দেয়, কারণ তাদেরও মন যায় যে সন্তানদের সাথে টাইমটা কাটাতে। তারা তাদের এতদিন জীবনে কষ্ট করে এসেছে, তাদেরও মন যায় যে একসাথে আমরা থাকবো, একসাথে আমরা ঘুরতে বেড়াবো। এরকম যেমন কেউ মানে না করে বৃদ্ধাশ্রমে না পাঠানো। যাদের কেউ নেই তারা ঠিক আছে এক জায়গায় থাকলো বৃদ্ধাশ্রমে, কিন্তু যাদের সন্তানরা আছে তাদের মাদের একদিকে যে দিয়ে আসা, সেটা একদমই করা উচিত নয়। আমার এটা দেখে খুব খারাপ লেগেছে। আর এনার যে গজল সাদমান সাকিব, এনার হচ্ছে একটা আগে গজল শুনেছিলাম মা গো মা, তো সেটাও খুব সুন্দর ছিল, আর এটাও খুব সুন্দর। আর এই গজলগুলো শুনলে যে কোনো মানুষের মন গলে যাবে, যে কোনো মানুষের মনে একটু হলেও পরিবর্তন আসা ডেফিনেটলি সম্ভব হবে, কারণ সে বুঝতে পারবে কষ্টগুলো, সে বুঝতে পারবে যে কোন জিনিসটার গুরুত্ব কতখানি, তাই না? তো আমাদের তো ভালোও লেগেছে, এর সাথে সাথে একটু দুঃখও পেয়েছি। গজলটা ভালো লেগেছে, শুনতে খুব সুন্দর লেগেছে, কিন্তু একটা দুঃখও ছিল জিনিসটার মধ্যে। তো এই ছিল আমাদের রিয়াকশান। থ্যাংক ইউ সো মাচ আমাদের ভিডিও দেখার জন্য। আর কোন কোন ভিডিওর উপর বা গজলের উপর আমরা রিয়াকশান করতে পারি সেটাও কিন্তু কমেন্টে আপনারা জানাবেন। আর এখনকার মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন আমাদের চ্যানেল। টাটা। চোখে জল চলে এই গজলটা দেখে প্রচুর মন খারাপ হয়েছে। মানে কেমন দেখো যে মা সন্তানকে এত বড় বৃদ্ধাশ্রমে আছি, আমি বৃদ্ধাশ্রমে আছি।